ছুটির দিনেও তেলের পাম্পগুলোতে রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করেন চালকরা। রাজধানী সহ সারা দেশে এখনও তেল পাম্পগুলোর একই চিত্র। এদিকে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে সরকার। পরীক্ষামূলকভাবে আসাদ গেটের সোনার বাংলা ও ট্রাস্ট পাম্পে ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি হচ্ছে। জ্বালানি তেলের খবর জানাতে পাবনার ঈশ্বরদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাইজিদ বোস্তামি। বাইজিদ, ফিলিং স্টেশনগুলোতে তেলের সরবরাহ যথেষ্ট আছে কিনা এবং দাম কেমন নিচ্ছেন পাম্প সংশ্লিষ্টরা, বিস্তারিত জানাবেন। আমি দীর্ঘদিন ধরে যে জ্বালানি তেলের তীব্র সংকট শুরু হয়েছে, এই সংকট যেন একেবারে কিছুতেই কাটছে না। আমরা এই মুহূর্তে উপজেলার দাসুরিয়া ট্রাফিক ফ্লোর এলাকায় দেওয়ান ফিলিং স্টেশন নামে একটি তেল পাম্পে রয়েছি। এখানে আমরা যেটি দেখছি যে সকাল 8টা থেকে তেল বিক্রি শুরু হয়েছে এবং এই কারণে আমরা যেটি কথা বলে জানতে পারলাম এখানে আসা মোটরসাইকেল চালকদের সাথে যে তারা একেবারে ভোর থেকে এখানে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যে এই সিরিয়াল একেবারে পাম্পের সীমানা পেরিয়ে মহাসড়কের বহুদূর পর্যন্ত চলে গেছে। এখন বেশ খানিকটা রোদ উঠে গেছে, তো ওই তপ্ত রোদ উপেক্ষা করে আসলে মোটরসাইকেল আরোহীরা তেলের জন্য অপেক্ষা করছেন এবং যেটি দেখছি যে একটু খানিকটা স্বস্তির খবর বলা যায় যে এখানে এসে মোটরসাইকেল আরোহীরা যার যতটুকু প্রয়োজন 500 টাকা বা 1000 টাকা যে পরিমাণ অল্পের তেল চাচ্ছেন সেই পরিমাণ তেল পাচ্ছেন। তবে পাম্পগুলোতে আসলে সরকার যে নির্ধারিত মূল্য রয়েছে সেই মূল্যেই তেল বিক্রি চলছে। তবে আমরা একটি জায়গায় বিচ্ছিন্নভাবে অনেক সময় খবর পাচ্ছি যে খোলা বাজারে বা কালো বাজারে তেল বিক্রি হচ্ছে, সেই সব জায়গায় আসলে চড়া মূল্যে বিক্রি হচ্ছে। আমি আরেকটি বিষয়ে জানিয়ে রাখি যে প্রতিদিনই এরকম দু একটি পাম্পে তেল দেওয়া হচ্ছে, যার ফলে এই পাম্পগুলোতে অনেক বেশি ভিড় হচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। যারা তেল নিতে আসছেন তারা যেটি বলছেন যে ঈশ্বরদী যেহেতু অনেকগুলো পাম্প রয়েছে 11টি, প্রত্যেকটি পাম্পে যদি আসলে তেলের সরবরাহ পাওয়া যেত এবং একই সময়ে বিক্রি হতো তাহলে এই ধরনের ভিড় বা ভোগান্তির চিত্রটা আসলে অনেকটা কমে আসতো। পাম্প কর্তৃপক্ষ একটি বিষয় আসলে অভিযোগ করছেন, বেশিরভাগ পাম্প কর্তৃপক্ষ একটি কথা বলছেন যে অনেকে একাধিক বার তেল দিচ্ছেন, একাধিক পাম্প থেকে তেল দিচ্ছেন, অনেকে এগুলো বাড়িতে নিয়ে মজুত করছেন আসলে সংকট হওয়ার আশঙ্কায় এবং অনেকেই চড়া দামে বিভিন্ন স্থানে বিক্রি করছেন। তো আমরা যেটি দেখছি যে পাম্পে যেহেতু বিশৃঙ্খলার সৃষ্টি হয়, ঈশ্বরদী থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পাম্পে তারা তদারকি করে থাকেন এবং অনেক সময় তেল বিক্রির সময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত থাকেন আমরা দেখছি। ধন্যবাদ আপনাকে।